ওয়াজ করবেন। সম্মানিত পবিত্র মাহফিলের সভাপতি সাহেব, দিগার হযরত ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার, আমার মুসলমান
ভাই ও বাবারা, মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ লাখ শুকর, যিনি আমাদের মুসলমান করেছেন। তাই আমরা জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো লাখ লাখ শুকর, যিনি আমাদের শ্রেষ্ঠতম রাজনীতির উন্নত করেছেন। তাই আমরা আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মায়েরা, আল্লাহ যদি তৌফিক না দেয়, আমি আপনাদের সামনে যেগুলো কথা বললাম তাকে আমি এখন বলতে পারতাম না, শুধু আল্লাহ আমার তৌফিক দিয়েছে বলে তাই আমি বলতে পেরেছি, ঠিক না? ঠিক না? নামাজ গুরুত্বপূর্ণ, তাই আমি বলছি নামাজ দরকার আছে। ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন তো? ইনশাআল্লাহ। দেখে রাজ্যের হাত নামান, সবাই হাত নামান। কেউ নামাজটা জানবেন না তো? না, আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি নামাজ পড়ো তোমাদের জান্নাতের দরজা আমদানি খুলে যাবে। আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। যদি তোমরা যদি নামাজ পড়ো, তোমার নামাজই তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। নিশ্চয় যখন বান্দি বিনয়ের সহিত নামাজ পড়বে, তার নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আল্লাহ রাসূল অনেক হাদিসে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের ভিত্তি। কেমন বান্দারা, তোমরা যদি নামাজ পড়ো তোমাদের ধর্ম ঠিক থাকবে, তোমাদের ঈমান ঠিক থাকবে। যদি তোমরা নামাজ পড়ো তোমাদের কবর আযাব বন্ধ হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নামাজ নতুন কোন জিনিস নয়, নামাজ হযরতে আদম আলাইহিস সালাম থেকে এসেছে। কোন থেকে এসেছে? আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া, ওনারা যখন কোথায় ছিলেন? জান্নাতে। ওনাদেরকে জান্নাত থেকে একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। বলে আদম ও হাওয়া, তোমরা রমজান গাছের ফলগুলো খাবে না, আর এটা যদি খাও আমি তোমাদেরকে জান্নাত থেকে বার করে দিতে বাধ্য হব। তখন ওনারা শয়তানের বুকায় করে সেই গাছের ফল খেয়ে ফেললেন। তখন ওনাদেরকে জান্নাত থেকে দুইজনকে দূর দেশে প্রচুর দূরে দূরে পাঠিয়ে দিলেন। তখন ওনারা দুজন ৩,৫০০ বছর কান্নার পরে ওনারা দুজন বললেন, আল্লাহর নামের নিচে একটা নাম বলেছিলাম, সে নামটা হল তুমি আমাদের সেই নামের খাতির মাফ করে দাও। তখন ওনাদেরকে মাফ করে দেন। সেই মাঠে এই দিন আগুনের ভিতরে হয়েছিলেন। এটা কার সাহায্য? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় সক্ষমতার মালিক আল্লাহ। ওনার একটা কিছু করতে পারেনি। তখন উনি সেই আগুন থেকে বের হইয়া ৪ রাকাত নামাজ পড়লেন। সেটা আমাদের জন্য এখন রুহের নামাজ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আবার ৪ রাকাত হয়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম ৪ রাকাত নামাজ পড়েছিলেন। যিনি মাছের পেটে পানির নিচে সাগরের তলে ৪০ দিন ছিলেন। বলুন তো দেখি এটা কার সাহায্য? নিশ্চয়ই সব ক্ষমতার মালিক আল্লাহ।
হয় সব কার সাহায্য? আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য। কোনটা টিপ লাগবে না। আল্লাহ যদি আমাদেরকে এই দুনিয়াতে না পাঠিয়েছেন তাহলে আমরা এই দেশটা ঘুরিয়ে দেখতে পারতাম না। হযরত ইউনূস আলাইহিসসালাম এই সেই মাছটা নদীর কিনারে সাগরের কিনারে আসিয়া হযরত ইউনূস আলাইহিসসালামকে ভূমি করে দিলেন। হযরত ইউনূস আলাইহিসসালাম বের হইয়া 4 রাকাত নামাজ পড়লেন। সেটা আমাদের জন্য এখন আসরের নামাজ হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিসসালাম থেকে হযরত মূসা পর্যন্ত 4 রাকাত ছিল। হযরত মূসা আলাইহিসসালাম ফিরআউনের জঙ্গল থেকে নীলনদ পাড়ি দিয়া উনি ওনার সাহাবীদেরকে নিয়ে ওই পাড়ি দিয়া 4 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়লেন। সেটা আমাদের জন্য এখন মাত্র নিজের নামাজ হয়েছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিসসালাম থেকে 3 রাকাত ছিল। হযরত ঈসা আলাইহিসসালাম 4 রাকাত নামাজ পড়লেন। সেটা আমাদের জন্য এখন এশারের নামাজ হয়েছে। সুবহানাল্লাহ। নামাজ কারণ আপনার বলতে লজ্জা লাগে, তাই না? যাক, আমি বলিনি আপনারা কেউ নামাজ পড়েন না, কেউ হাত তোলেন, সেটা আমি বলিনি। দেখেন, আপনারা যদি নামাজ না পড়েন তাহলে নবীরা বেড়া হয়ে যায়। যদি নামাজ না পড়ে আল্লাহ বেড়া হয়ে যায়, গাছপালা পশু পাখি সব বেড়া হয়ে আমার যে বানাই করিব ইব্রাহিম কো সোনা যাইব আল্লাহ তাআলা যদি বাগার হইয়া যায় রোজহার পন্দার কো হলো পয়লাই রোজহার পন্দার কো হলো পয়লাই। এখন আমরা সোনার মদিনা